হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নোটে শাক ভাজার রেসিপি। এই দুর্দান্ত স্বাদের নোটে শাকটা বানানোটা যতটা সহজ, খেতেও ততটাই সুন্দর লাগে। তাই বাড়িতে তোমরা বানিয়ে ফেলতেই পারো এই নোটে শাক। এই নোটে শাক বানানোর জন্য আমাদের 2-3টে জিনিস লাগবে, তেমন কিছুই লাগবে না, যেটা ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু মেন ব্যাপারটা হলো যে এই নোটে শাক কাটাটা একটা ঝামেলা। এই কাটার পদ্ধতিতেই তোমাদের দেখাচ্ছি। কাটা থেকে রান্না হওয়া অবধি পুরোটাই এই ভিডিওতে থাকবে, তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের উপকারে লাগবে আর তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম ফ্রেশ নোটে শাক। এই নোটে শাক বানানোর রেসিপিটা একটু আলাদা, তাই বলছি ভিডিওটা দেখো। এটা গরম ভাতে খেতে না দারুণ লাগে। আমরা নিজেরা খেয়েছি, সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নোটে শাকের গোড়াটাকে একদম যে দড়িটা দিয়ে বাঁধা থাকে আর কি, সেই দড়িটা ধরেই কেটে দিয়েছি। আমি এইভাবে করেই কাটি। তারপরে ভালো ভালো ডাটাগুলো বেছে নিয়েছি, নোটে শাক সমেত যে ডাটাগুলো ছিল। এবার ওই ডাটাগুলোকে ধরে একসাথে ধরো 10-12টা ডাটা নিয়ে বটির সাহায্যে কেটে নিচ্ছি। আমি না শাকটা বটিতেই বেশি কাটতে প্রেফার করি আর কাটতে বেশি পছন্দও করি। ছুরি দিয়ে ঠিক আমি শাকটা কেটে উঠতে পারি না। তো কিছু কিছু জিনিস থাকে যেটা বটিতেই সুবিধে হয়, তার জন্য আমি বটিতেই কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এমন কোনো ব্যাপার নেই যে খুব ছোট করতে হবে, কিন্তু ডাটাগুলোকে একটু ছোট করতে হবে, নাহলে সেদ্ধ হবে না। পাতাগুলো কিন্তু এমনিই সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এবার আমি এইভাবে করে ছাড়িয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর এই দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু 10-15 ml মতো তেল দিলাম। একটা পেঁয়াজ, জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা হাফ করে আমি নিয়েছি এর মধ্যে। আর নিয়েছি হচ্ছে সামান্য একটু রসুন কুচি। ব্যাস, আর আমাদের কিচ্ছু লাগবে না। এই উপকরণ দিয়েই এই নোটে শাকটা বানানো হয়ে যাবে। আর এই নোটে শাক দিয়ে দুপুরবেলা ভাত খেলে এক থালা ভাত ইজিলি সাবার হয়ে যাবে। যাই হোক, গরম গরম ভাতে এই শাক ভাজা খেতে খুব বেশি ভালো লাগে। আগেকার দিনে মানুষরা বলতো, আমাদের ঠাম্মার মুখে শুনেছি যে রাতে শাক ভাজা খেতে নেই। এখন জানি যে রাতে হয়তো শাকটা সহজে পাচ্য নয়, সহজ পাচ্য খাদ্য নয় বলেই হয়তো রাতে খায় না ওনারা। আমি দেখেছি আগেকার দিনের মানুষ, ওনারা যা বলতেন তার পেছনে কোনো না কোনো যুক্তি থাকতো, কিন্তু ওনারা ওইটাকেই কুসংস্কার বশত বলতেন। যাই হোক, বাদ দাও। এই করতে করতে আমার শাক ভাজাটা হয়ে যাচ্ছে গল্প করতে করতে। এখানে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, তারপরে একটু রসুন কুচি দিয়েছি, তারপরে এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি হাফ চামচের মতো নুন দিয়েছি। হ্যাঁ, নুনটা কিন্তু মেনশন করে শাকের কোয়ান্টিটি অনুযায়ী দেবে, কারণ শাকটা প্রথমে বেশি থাকলেও পরে সেটা শুকিয়ে কিন্তু একটুখানি হয়ে যায়। তখন কিন্তু নুনটা বেশি হয়ে গেলে শাকটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। এবার আমি ধুয়ে রাখা শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাক সবসময় খুব পরিষ্কারভাবে ধুতে হয়, নাহলে কিন্তু বালি কিরকির করে। যেহেতু এটা মাটিতে হয় আর ওরা একদম ডিরেক্ট মাটি থেকে তুলে এনেই বিক্রি করে, তাই কিন্তু খুব মাটি কিরকির করে, তখন সেটা খেতে একদমই ভালো লাগে না। তাই খুব সুন্দর ফুটো ফুটো ঝুড়ির সাহায্যে বা এমনি প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে তোমরা ভালো করে ধুয়ে নেবে। এখানে আবার সামান্য একটু মনে হচ্ছিল নুনটা কম হচ্ছে, তার জন্য একদমের হাফেরও হাফ নুন আমি অ্যাড করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবে। এখানে আমি কিন্তু এখনই হলুদটা দিচ্ছি না, একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ভালো করে। অনেকে পেঁয়াজ ছাড়াও করে, আমি দুটোই রান্না করেছি, কিন্তু পেঁয়াজ দিয়েটা আমার বেশি বেটার লেগেছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমি এবার গোটা কাঁচা লঙ্কা দুটো লাল লাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। লাল কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ হচ্ছে শাকটা সবুজ, কাঁচা লঙ্কাও যদি সবুজ দেওয়া হয়, যদি চোখে না পড়ে মুখে চলে যায় তখন ঝাল লেগে যাবে, তার জন্যই লালটা দিয়েছি আর কি। এছাড়া কিছু নয়, তোমরা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। হাফ চামচের মতো হলুদ এরপরে আমি অ্যাড করে নিয়েছি। দেখো শাকটা কতটা থিতিয়ে গেছে। এইভাবে করে শাকটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে এবার রেখে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ হচ্ছে ঢাকনাটা যখন আমি খুলবো তখন শাকটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখালাম 10 মিনিটের মতো শাকটাকে আমি ঢেকে রেখেছিলাম। শাকে কিন্তু আদার্স কোনো জল ব্যবহার করতে হয় না, তাহলে একটু পানসে হয়ে যায়। তার জন্য শাকটাকে ঢেকে একদম লো ফ্লেমে তোমরা যদি রেখে দাও, শাকের জলেই শাক কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, এরপরে আমি লাস্টে দিচ্ছি সামান্য একটু চিনি, হাফেরও হাফ চামচের মতো। এটা একটা
স্বাদের মাত্রা বাড়ায়, তার জন্য এই চিনিটা দিয়েছি। এবার আমি প্লেটিং করে নিয়েছি একটা বাটিতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।